টাকা এক্সট্রা ইলেকট্রিসিটি বোর্ড পায়। আর জনগণের যে কিমান রাইজের যে কিমান লোকসান হয় এইটো ভাবিব পৰা অৱস্থা এনেকুৱা ৰাউণ্ড ঠকন দিয়া আছে যে পেট্ৰলৰ প্ৰাইচ কমার পিছতো যেতিয়া ওয়ার্ল্ড মার্কেটে কেন আমার মাত্র 5% ইন্ডিয়া পেট্রোল কনজিউম করে, বাকি আমি বাইরের পৰা আনিব লাগে। তো বাইরের যেতিয়া পেট্রোলের প্রাইস পড়িছে এইটো টাইমে আমার পেট্রোল ডিজেলের প্রাইস 50 টাকার পৰা 7 টাকা হব লাগিছিল, এইটো তো কৰা নাই। এতিয়া যেতিয়া এটা যুদ্ধের কারণে পেট্রোল ডিজেল বাইরের পৰা অহা নাই, ঘপক করে রান্নার গ্যাস কিমান বঢ়াইছে 60 রুপিস। এটা ভাবিব পাৰিছে আমি যে স্বাধীনতার পিছত বা আগতে পেট্রোল প্রাইস জানে যে 1 টাকা যদি রন্ধন গ্যাসের প্রাইস যদি 1 টাকা বাড়ায় তেতিয়াহলে কিমান হল্লা হয়, 1 টাকা বাড়ালে কিমান হল্লা করেছিল। বিজেপির এই দিনের কথা মনত আছে যেতিয়া ঘৰত পিঁয়াজ ৰচুন লৈ আর গ্যাস সিলিন্ডারটো লৈ স্মিতা পাত্র স্মৃতি ইরানি এনেকুৱা রন্ধন গ্যাসটো এনেকুৱা লৈ দিল্লীত ঘূৰিছিলে, মনত আছে না? আর যদি মনত না থাকা এইটো মনত এতিয়া ইলেকশন আহিছে, আপনি চাইছেন যে বিজেপি গভর্নমেন্ট কেতিয়াও আমি এইটো কাম কৰিছো, আমি ৰাইজৰ কাৰণে কাম কৰিছো, আমি ইউথৰ কাৰণে কিবা ভাল কাম কৰিছো, আমি ইয়াত যে সকল স্টুডেন্ট আছে তার কারণে কিবা ভাল কাম কৰিছো, কৰিছে? একো কৰা নাই। কেতিয়াও বিজেপির কোন লিডার আমার মাননীয় ডাঙৰীয়া ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার ডাঙৰীয়া কেতিয়া শুনিছে যে আমি এইটো কাম কৰিছো, এইটো কাম কৰিছো, এইটো আমি নিউমোনিয়া সমস্যাৰ সমাধান কৰিছো, হার্ট সমস্যাৰ সমাধান কৰিছো, কেতিয়া আপনি শুনিছে? ইমান যে মিটিং কৰি আছে, ইমান যে রথযাত্রা কৰি আছে, তার এটাই ইস্যু হচ্ছে প্রয়াসের ইস্যু। মুসলমানের ভোট না লাগে, হিন্দু ভোট লাগে। আরে এই অকলে হিন্দু আর অকলে হিন্দুর প্রোটেকশন দিয়া আছে নাকি? আমি হিন্দু নহয় নাকি? আমি প্রোটেকশন দিয়া নাই নাকি? আমি না জানো নাকি? ভাল কাম কৰিব লাগে। ভারতবর্ষ একটা সংবিধানের ভিতরে ভারতবর্ষ সংবিধানে যেটু লিখা আছে যে এই ভারতবর্ষে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ সব সমান। আপনি পশ্চিমবঙ্গে চান যে তাতে তো কোনো রকম এনেকুৱা ধরনের কেতিয়াও রাজনীতি হওয়া না যে বেলেগ বেলেগ কিবা কিবি করে পরিবেশন করে রাজনীতি করে। আজি যদি কোনো বা এই মাতে আপনি জানেন যে আমার যে তৃণমূল কংগ্রেসের মা মমতা ব্যানার্জি আর আমার ক্যাপ্টেন অভিষেক ব্যানার্জি আর ইয়াতে আমাদের অগ্নিকন্যা সুস্মিতা দেব ডাঙরিয়ানি তারাই মাতে আজি যে ইয়াতে যে পশ্চিমবঙ্গে যে ইমান মানুষ কোনো একজন নিজের স্বার্থের কারণে ইমান মানুষ যে ভোটার লিস্টে করে উড়াই দিছে, এটু কোনো মাতিছে? আজি যে হোমওয়ার্ক ইয়াতে যে এনআরসি হওয়া নাই তার লাশ না লাগে যে 1700 কোটি টাকা খরচা হওয়ার পিছত আমার আপনার পয়সা খরচা হওয়ার পিছত এনআরসি আজি হয়েছে, এটু কিয় এটা কথা না মাতে? ইয়াতে এসআর করেছে, ইয়াতে যদি যেনেকুৱা ধরনের কাম করেছে ইয়াতে তো এসআর হওয়া নাই, হয়েছে? হওয়া নাই। তাই কিয় হওয়া নাই? না ইয়াতে যেহেতু বিজেপি গভর্নমেন্ট আছে। এই কারণে মই কৈছো যে রাইজৰ এনেকুৱা নাম ঠকন দিব নালাগে। ভোট আহিব যাব, কিন্তু কোনো সম্প্রদায় আপনার তেনেকুৱা ধরনের কথা কব নালাগে যাতে তাদের স্বাভিমানের আঘাত হয়। কেতিয়া প্রয়াসৰ কৰিব নালাগে, রাজনীতি কৰিব নালাগে। রাজনীতি যেতিয়া বাজপেয়ী কৈছে যে রাজধর্ম পালন কৰিব লাগে, রাজনীতি হয় রাজধর্ম পালন। এতিয়া রাজনীতি কি হয়ে আছে? আমার কিমান সম্পত্তি হব, আমার মিসেস কিমান সম্পত্তি কৰিব। ভোটে অসমর্থ এনেকুৱা স্থিতি হয়ে আছে যে 20% মাটি রাইজের পৰা জোর জবস্তি লওয়ার পিছত 20% মাটি বাগান তার নিজের নামত করে লৈছে। এটু লয়ে তার যদি সৎসাহ থাকে এটু রাইজের কব লাগে হয় আমি এটু করেছো।
আজি গভর্নমেন্ট সদায় না থাকে, গভর্নমেন্ট চেঞ্জ হবই, কিন্তু এই যে অত্যাচার, এই যে রাইজ কাঁদি আছে, এই যে বেদখল মুক্ত করার নামত নিজে নিজে মাটি লয়ে আছে, আপনারা জানেন যে 3 মাস আগতে 2 মাস আগতে আপনার 34 বছর পিছত কার্বি আলমে একটা উমরাংশুতে আপনার একটা মাইনিং এ টেন্ডার হয়েছে 34 বছর পিছত। ইমান দিন ধরে কি করি আছে, তাতে যেটা চুনা পাথর আছে, তাতে যেটা কয়লা আছে, এটা তো আমার সম্ভব। আমি এত কেউ ডেলিকেট দিয়ে দিই, তাতে টেন্ডার করে তার যে জামাই, আমার এই গভর্নমেন্টের জামাই, ইন্ডিয়া গভর্নমেন্টের জামাই, আমার এই স্টেট গভর্নমেন্টের জামাই আদানি দিলে 3টা, স্টার সিমেন্টের দিলে 3টা, আরো জিন্দালে দিলে 3টা, এরকম করে টেন্ডার করে আমার মাইনিং গুলো ভগাই দিয়েছে। তো মাইনিং যেটা ভগাই দিয়েছে সেটা এগ্রিমেন্ট করো যে মাইনিং লব পারিব, কিন্তু 100% আমার ইয়ার মানুষ তাতে এমপ্লয়মেন্ট জেনারেট করব।